ভারতীয় নারী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে বেড়াতে, কিন্তু সেখানে গিয়ে করেছেন এক অপকর্ম, যে কারণে তার হাতে পড়েছে হাতকড়া, ধরা খেয়েছেন পুলিশের হাতে। যুক্তরাষ্ট্রে একটি স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ওই ভারতীয় নারী। অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন এবং একটি স্টোর থেকে প্রায় $1300, যা বাংলাদেশি মুদ্রায় 1.5 লক্ষাধিক টাকা মূল্যের পণ্য চুরি করেন বলে জানা গেছে। সূত্র বলছে, ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে প্রায় 7 ঘন্টা ঘোরাঘুরি করেছিলেন ওই নারী। তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্টোর কর্মীরা পুলিশে খবর দেন। পরে বডি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি। ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী জানান তিনি বিদেশি এবং এই দেশে স্থায়ীভাবে থাকেন না। তিনি বলেন, আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি, আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না, আমি দাম পরিশোধ করতে চাই। উত্তরে নারী পুলিশ কর্মকর্তা বলেন, আপনার দেশে কি জিনিস চুরি করা বৈধ? আমার তো মনে হয় না। এরপর বিল যাচাই করে কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুলিশ তাকে হাতকড়া পরিয়ে স্টেশনে নিয়ে যায়। ভিডিওতে বলা হয়, ওই নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হচ্ছে। যদিও তাকে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি, তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই ভিডিওটি ইউটিউব সহ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চলতি বছরের 1 মে এক মহিলা স্টোরে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে $1000 পণ্য চুরি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকা হয়। এরপর যা ঘটে সেটি এই ভিডিওতে রয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ এই ঘটনায় ভারতীয় নাগরিক হিসেবে বিব্রত বোধ করছেন, আবার কেউ মার্কিন পুলিশের মন্তব্যকে উগ্র জাতীয়তাবাদী হিসেবে সমালোচনা করছেন। তাওফিকুল ইসলাম, আজকাল।